গুড ইভিনিং ফ্রেন্ডস, হাউ আর ইউ? ফ্রেন্ডস, আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এক্সামের জন্য ইংলিশের ক্লাস শুরু করেছি। দেখো, এখন আমরা প্রিপোজিশনের এমসিকিউ প্র্যাকটিস করছি। কাল আমরা এর এমসিকিউ প্র্যাকটিস সেট 3টাকে কভার করেছিলাম। আজ আমরা এর এমসিকিউ প্র্যাকটিস সেট 4টাকে কমপ্লিট করব। দেখো, আজ তোমাদের প্রিপোজিশন কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? কাল থেকে আমরা নতুন একটা টপিক সিঙ্গুলার অ্যান্ড প্লুরালটাকে শুরু করব, ঠিক? তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, কাল আমরা 50টা কোয়েশ্চেন কমপ্লিট করে নিয়েছিলাম। আজ আমরা 51 নম্বর কোয়েশ্চেন থেকে ক্লাসটাকে কন্টিনিউ করছি। কি বলছে দেখো, দ্য ফেমাস পেন্টার ডায়েড ড্যাশ ডেলি। দ্য ফেমাস পেন্টার ডায়েড ড্যাশ ডেলি। প্রসিদ্ধ চিত্রকারটি দিল্লিতে মারা গিয়েছিলেন। তো বলো শূন্যস্থানে কি বসবে? অপশন এ ফ্রম, অপশন বি ওভার, অপশন সি ইন, অপশন ডি অ্যাট। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। দ্য ফেমাস পেন্টার ডায়েড ড্যাশ ডেলি। প্রসিদ্ধ চিত্রকারটি দিল্লিতে মারা গিয়েছিলেন। তো দিল্লিটা কি ছোট জায়গা না বড় জায়গা? বড় জায়গা। তো বড় জায়গা বোঝালে কি বসে? ইন প্রিপোজিশন বসে, ইন দিল্লি হবে। ওকে, তো অপশন সি হবে কারেক্ট আনসার। দ্য ফেমাস পেন্টার ডায়েড ইন দিল্লি। প্রসিদ্ধ চিত্রকারটি দিল্লিতে মারা গিয়েছিলেন। তো বড় জায়গা বোঝালে ইন বসে, আর ছোট জায়গা বোঝালে অ্যাট বসে। প্রথম দিনই করানো হয়েছিল সব, ঠিক? তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য কমিটি অ্যাসেন্টেড ড্যাশ মাই প্রপোজাল। দ্য কমিটি অ্যাসেন্টেড ড্যাশ মাই প্রপোজাল। কমিটি আমার প্রস্তাবের সাথে সম্মত। প্রপোজাল মানে কি? প্রস্তাব। আর অ্যাসেন্টেড মানে হচ্ছে সম্মত। দেখো, শব্দগুলির বাংলা মানেগুলিকেও লিখবে। তোমাদের সিলেবাসে ভোক্যাবুলারি আছে, সিনোনিমস অ্যান্টোনিমস আছে। ওকে, তো এই বাংলা মানেগুলোকেও জানা প্রয়োজন, এগুলিকেও লিখবে। অ্যাসেন্টেড মানে সম্মত। এবার সিনোনিম দেওয়া আছে অ্যাসেন্টেড, অ্যাসেন্টেড এর সিনোনিম বের করো। তো সম্মত জানা থাকলে তুমি অ্যাসেন্টেড এর সিনোনিমটা আরামসে বার করতে পারবে। কি হবে? এগ্রি। এগ্রি মানেও সম্মত হওয়া। তো অ্যাসেন্টেড এর সিনোনিম হয়ে যাবে এগ্রি। তো এইভাবে স্মার্টলি পড়াশুনো করলে বেশি খাটতে হয় না, ঠিক আছে? দ্য কমিটি অ্যাসেন্টেড ড্যাশ মাই প্রপোজাল। প্রপোজাল মানে প্রস্তাব। তো কমিটিটা আমার প্রস্তাবের সাথে সম্মত। বলো শূন্যস্থানে কি বসবে? অপশন এ উইথ, অপশন বি অন, অপশন সি টু, না অপশন ডি ফর। 10 সেকেন্ড সময় দিচ্ছি। কি বসবে? অ্যাসেন্টেড এর সাথে দুটো প্রিপোজিশন বসে, অ্যাসেন্টেড টু ও হয়, অ্যাসেন্টেড উইথ ও হয়। এখানে কি বসবে? দেখো, অ্যাসেন্টেড টু আর অ্যাসেন্টেড উইথ। যদি বলি হি অ্যাসেন্টেড ড্যাশ মাই প্রপোজাল। সে আমার প্রস্তাবের সাথে সম্মত। তো সে মানে কি? ব্যক্তি বোঝাচ্ছে। যদি ব্যক্তি বোঝায় তখন অ্যাসেন্টেড এর সাথে উইথ প্রিপোজিশন বসে। তো এখানে উইথ বসে যাবে। হি অ্যাসেন্টেড উইথ মাই প্রপোজাল। মাথায় ঢুকেছে? যদি ব্যক্তি বোঝায় তো পাশে লিখে নাও। ব্যক্তি বোঝালে, ব্যক্তি বোঝালে অ্যাসেন্টেড এর সাথে উইথ প্রিপোজিশন বসে। আর যদি অন্য কিছু বোঝায় তখন অ্যাসেন্টেড এর সাথে টু বসবে। এখানে কি বলছে? দ্য কমিটি অ্যাসেন্টেড ড্যাশ মাই প্রপোজাল। কমিটিটা ব্যক্তি? ব্যক্তি নয়, তো কি বসবে? এখানে টু বসে যাবে। অপশন সি হবে কারেক্ট আনসার। দ্য কমিটি অ্যাসেন্টেড টু মাই প্রপোজাল। ঠিক আছে, মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হি ডাজ নট বিলিভ ড্যাশ স্ট্রেঞ্জার্স। স্ট্রেঞ্জার্স মানে হচ্ছে অপরিচিত। অপরিচিত। হি ডাজ নট বিলিভ ড্যাশ স্ট্রেঞ্জার্স। সে অপরিচিতদের সাহায্য করায় বিশ্বাস করে না। বলো শূন্যস্থানে কি বসবে? বিলিভের সাথে কি প্রিপোজিশন বসে? ট্রাই করো, 10 সেকেন্ড সময় দিচ্ছি। হি ডাজ নট বিলিভ
ড্যাশ স্ট্রেঞ্জার্স, সে অপরিচিতদের সাহায্য করায় বিশ্বাস করে না। দেখো বিলিভের সাথে ইন প্রিপোজিশন বসে, ঠিক আছে, তো ইন তো বসবে, বাট এখানে দেখো অপশনে ইন হেল্পিং আছে, টু হেল্প আছে, ইন হেল্প আছে আর অন হেল্পিং আছে। তো অন হেল্পিং আর এদিকে টু হেল্প, এটা তো হবে না, কারণ আমরা জানি যে বিলিভের সাথে ইন প্রিপোজিশন বসে। এবার কথা হচ্ছে ইনের পর হেল্পিং বসবে না হেল্প বসবে। হেল্পটা কি? ভার্ব। আর এখানে বিলিভটা কি? বিলিভটাও ভার্ব। দেখো যখন ভার্বের পরে কোনো প্রিপোজিশনকে আমরা বসাই তারপরে ভার্বটির সাথে অলওয়েজ আইএনজি যোগ হয়, এটা নিয়ম, ঠিক আছে, মাথায় ঢুকিয়ে নাও, লিখে নাও। যখন ভার্বের পরে কোনো প্রিপোজিশন কে বসাই তখন তার পরের ভার্বটির সাথে সবসময় আইএনজি যোগ হয়। তো অপশন এ হবে কারেক্ট আনসার, ইন হেল্পিং। বিলিভ ইন হেল্পিং, তো দেখো বিলিভটা কি? ভার্ব। বিলিভের পর আমরা প্রিপোজিশন বসাচ্ছি ইন, আর এর পরে দেখো ভার্ব আছে হেল্প, এর সাথে আইএনজি যোগ হয়েছে, V1 প্লাস আইএনজি, ঠিক আছে। তো ভার্বের পরে যখন আমরা কোনো প্রিপোজিশনকে বসাই তার পরের ভার্বটির সাথে অলওয়েজ আইএনজি যোগ হয়। তো অপশন সি হবে না, ইন হেল্প হবে না, ইন হেল্পিং হবে, হেল্প প্লাস আইএনজি। হেল্পটা কি? ভার্ব, তো V1 প্লাস আইএনজি হচ্ছে, ঠিক। তো ইন হেল্পিং হবে। হি ডাজ নট বিলিভ ইন হেল্পিং স্ট্রেঞ্জার্স, সে অপরিচিতদের বিশ্বাস করায় সাহায্য করায় বিশ্বাস করে না, ঠিক। তো অপশন এ হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বিশাল ইজ অ্যানোয়েড ড্যাশ মি, বিশাল ইজ অ্যানোয়েড ড্যাশ মি, বিশাল আমার উপর বিরক্ত। অ্যানোয়েড মানে কি? বিরক্ত, ঠিক আছে। তো বলো শূন্যস্থানে কি বসবে? অপশন এ অন, অপশন বি উইথ, অপশন সি টু, না অপশন ডি ইন। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। বিশাল ইজ অ্যানোয়েড ড্যাশ মি, বিশাল আমার উপর বিরক্ত। দেখো অ্যানোয়েড এর সাথে দুটো প্রিপোজিশন বসে, অ্যানোয়েড টুও হয় আবার অ্যানোয়েড উইথ হয়। উইথ কখন হয়? যখন ব্যক্তি বোঝায়। আর অন্য কিছু বোঝালে ব্যক্তি বাদে তখন কি অ্যানোয়েড টু হয়, কেমন? তো এখানে বিশালটাকে একজন ব্যক্তি, তো কি বসবে? অ্যানোয়েড উইথ, ঠিক আছে। তো বিশাল ইজ অ্যানোয়েড উইথ মি হবে, অপশন বি হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? তো অ্যানোয়েড এর সাথে দুটো প্রিপোজিশন বসে, অ্যানোয়েড টুও হয় আবার অ্যানোয়েড উইথও হয়। উইথ কখন হয়? যখন ব্যক্তি বোঝায়, আর টু কখন হয়? যখন ব্যক্তি বাদে অন্য কিছু বোঝায়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইট উইল টেক 2 hours টু ওয়ার্ক ড্যাশ দ্য ফরেস্ট, বনের মধ্যে দিয়ে হেঁটে যেতে 2 ঘন্টা সময় লাগবে। তো বলো শূন্যস্থানে কি বসবে? অপশন এ থ্রু, অপশন বি বিটুইন, অপশন সি অ্যামং, না অপশন ডি অ্যাক্রস। বলো কি হবে? ইট উইল টেক 2 hours টু ওয়ার্ক ড্যাশ দ্য ফরেস্ট। তো অপশন এ হবে কারেক্ট আনসার, থ্রু দ্য ফরেস্ট। ইট উইল টেক 2 hours টু ওয়ার্ক থ্রু দ্য ফরেস্ট। থ্রু মানে কি? মারফত বা মধ্যে দিয়ে বা ভায়া, ঠিক।
মারফত বা ভায়া। তো বনের মধ্যে দিয়ে হেঁটে যেতে 2 ঘন্টা সময় লাগবে। ইট উইল টেক 2 hours টু ওয়াক থ্রু দ্য ফরেস্ট। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, অ্যাংরি মে বি কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার। অ্যাংরি মে বি কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার। রাগকে আগুনের সাথে তুলনা করা যেতে পারে। তো তুলনা করা বোঝালে কি প্রিপোজিশন বসে? এটা 1000 বার করিয়েছি আমি, তো কোনো রকম আর হিন্ট দেব না। 10 সেকেন্ড সময় দিচ্ছি, করো। অ্যাংরি মে বি কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার, বলো কি বসবে? অপশন এ টু, অপশন বি উইথ, অপশন সি ইন, অপশন ডি ফর। দেখো তুলনা করা বোঝাতে আমরা টু প্রিপোজিশনে ব্যবহার করি, তো অপশন এ হবে কারেক্ট আনসার, টু বসবে। অ্যাংরি মে বি কম্পেয়ার্ড টু ফায়ার। ঠিক আছে, প্রত্যেকটা সেটেই এই ধরনের একটা করে কোয়েশ্চেন থাকছে, তাও হচ্ছে না, কি আর বলবো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য হাউস ইজ বিল্ট ড্যাশ স্টোন। বাড়িটি পাথর দিয়ে তৈরি। দ্য হাউস ইজ বিল্ট ড্যাশ স্টোন। তো বলো শূন্যস্থানে কি বসবে? অপশন এ ফ্রম, অপশন বি উইথ, অপশন সি অফ, না অপশন ডি ফর। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। দ্য হাউস ইজ বিল্ট ড্যাশ স্টোন। দেখো আগের সেটে আমরা মেড দিয়ে একটা এক্সাম্পল করেছিলাম, মেড, মেড ড্যাশ আর মেড ড্যাশ। মেডের সাথে দুটো প্রিপোজিশন বসে, মেড অফও হয় আবার মেড ফ্রমও হয়। মেড অফ কখন হয়? যখন ভৌত পরিবর্তন হয়। আর মেড ফ্রম কখন হয়? যখন রাসায়নিক পরিবর্তন হয়। এক্সাম্পল দিয়েছিলাম, দ্য কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক। আর একটা এক্সাম্পল ছিল, দ্য হাউস ইজ মেড ড্যাশ মাড। দ্য কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক। দুধ দিয়ে দই তৈরি হয়। তো দুধ থেকে দই তৈরি হওয়া, এটা কি রাসায়নিক পরিবর্তন, তাই মেডের সাথে ফ্রম বসবে, মেড ফ্রম হবে। দ্য কার্ড ইজ মেড ফ্রম মিল্ক। ঠিক আছে, তো রাসায়নিক পরিবর্তন হলে মেডের সাথে ফ্রম বসে, আর ভৌত পরিবর্তন হলে মেডের সাথে অফ বসে। দেখো দ্য হাউস ইজ মেড ড্যাশ মাড, বাড়িটি মাটি দিয়ে তৈরি। তো মাটি দিয়ে বাড়ি তৈরি হচ্ছে ভৌত পরিবর্তন, ঠিক আছে, ফিজিক্যাল চেঞ্জেস হচ্ছে। তো এখানে অফ বসে যাবে, মেড অফ। বাড়িটি মাটি দিয়ে তৈরি, দ্য হাউস ইজ মেড অফ মাড। তো এখানেও দেখো দ্য হাউস ইজ বিল্ট ড্যাশ স্টোন, বাড়িটি পাথর দিয়ে তৈরি। তো ভৌত পরিবর্তন হচ্ছে, তো এখানেও অফই বসবে, তো বিল্ড অফ হবে, কেমন? তো অপশন সি হবে কারেক্ট আনসার, দ্য হাউস ইজ বিল্ট অফ স্টোন। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ ড্যাশ হেলথ। আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ ড্যাশ হেলথ। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য সহায়ক বা উপকারী। কন্ডিউসিভ এর মানে হচ্ছে সহায়ক। ঠিক আছে, তো বলো শূন্যস্থানে কি বসবে? অপশন এ অফ, অপশন বি ফর, অপশন সি টু, না অপশন ডি ইন। ট্রাই করো, 10 সেকেন্ড সময় দিচ্ছি। আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ ড্যাশ হেলথ। দেখো কন্ডিউসিভের সাথে টু প্রিপোজিশন বসে, কন্ডিউসিভ টু হয়, ওকে। তো আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ টু হেলথ হবে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী বা সহায়ক। তো অপশন সি হবে কারেক্ট আনসার, টু। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য ডিসগাস্টেড ম্যান গ্রাম্বেলড ড্যাশ হিজ ফেট। দ্য ডিসগাস্টেড ম্যান গ্রাম্বেলড ড্যাশ হিজ ফেট। বিরক্ত লোকটি তার ভাগ্যের ওপর বিড়বিড় করলো বা অভিযোগ করলো। ফেট মানে কি? ভাগ্য বা পরিস্থিতি, ভাগ্য বা পরিস্থিতি। আর গ্রাম্বেলড মানে হচ্ছে অভিযোগ করা।
আর ডিসগাস্টেড এর অর্থ হচ্ছে বিরক্ত। তো বিরক্ত লোকটি তার ভাগ্যের ওপর অভিযোগ করলো বা বিড়বিড় করলো। তো বলো শূন্যস্থানে কি বসবে? অপশন এ অ্যাট, অপশন বি ইন, অপশন সি উইথ, না অপশন ডি টু। 10 সেকেন্ড সময় দিচ্ছে, ট্রাই করো। দ্য ডিসগাস্টেড ম্যান গ্রাম্বেলড ড্যাশ হিজ ফেট। দেখো গ্রাম্বেলডের সাথে অ্যাট প্রিপোজিশন বসে, তো এখানে অ্যাট বসে যাবে। দ্য ডিসগাস্টেড ম্যান গ্রাম্বেলড অ্যাট হিজ ফেট, বিরক্ত লোকটি তার ভাগ্যের ওপর অভিযোগ করলো। তো অপশন এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ডোন্ট ক্রাই ড্যাশ স্পিল্ড মিল্ক। ডোন্ট ক্রাই ড্যাশ স্পিল্ড মিল্ক। স্পিল্ড মানে হচ্ছে ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়া বা ফাঁস করে দেওয়া। ঠিক আছে, তো বলো শূন্যস্থানে কি বসবে? ডোন্ট ক্রাই ড্যাশ স্পিল্ড মিল্ক। অপশন এ ওভার, অপশন বি অন, অপশন সি ওভার অ্যান্ড অন, না অপশন ডি টু। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। ডোন্ট ক্রাই ড্যাশ স্পিল্ড মিল্ক। এবার এটার যদি বাংলা করো তাহলে হবে ছড়িয়ে পড়া দুধের ওপর কান্নাকাটি করো না, যেটা অর্থের অনর্থ হয়ে যাবে। এগুলোকে জবরদস্তি বঙ্গানুবাদ করা বলা হয়। দেখো WBCS কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মেন্স এক্সাম হয় ওতে ইংলিশ ডেসক্রিপটিভ বলে একটা পেপার থাকে, তো সেখানে ট্রান্সলেশন করতে হয়, একটা অনুচ্ছেদ দেওয়া থাকে সেটাকে ট্রান্সলেট করতে হয়। তো লাইন বাই লাইন জবরদস্তি ট্রান্সলেট করলে এই ধরনের অনুবাদ বেরিয়ে আসে। ঠিক আছে, আমাদেরকে লাইন বাই লাইন ট্রান্সলেট করতে নেই, তার ভাবটাকে ট্রান্সলেট করতে হয়। এক্সাম্পল আমি যদি বলি আমার মামার বাড়ি, তো এটাকে জবরদস্তি যদি ট্রান্সলেট করি কি হবে? মাই মামা আছে দুবার, মা মা, মাই মাদার হাউস। ঠিক আছে, তো এটা অর্থ হলো না, এটা অনর্থ হলো। ঠিক, মাই মাদার হাউস। কারেক্ট আনসার কি হবে? মাই আঙ্কেল হাউস। আমার মামার বাড়ি। ঠিক আছে, তো এইভাবে লাইন বাই লাইন ট্রান্সলেট করতে নেই, ভাবনাটাকে, ওর যে ভাবার্থ সেটাকে ট্রান্সলেট করতে হয়। আমি ডেসক্রিপটিভের পেপারও করাই, ঠিক আছে, ডেসক্রিপটিভও করাই ইংলিশের। তো এগুলো হোক গ্রামার, তারপরে ডেসক্রিপটিভ শুরু করব। তো দেখো এর যে অর্থ ডোন্ট ক্রাই ড্যাশ স্পিল্ড মিল্ক, এটা কি? এটা একটা ইডিয়াম। এর মানে হচ্ছে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে দুঃখ করো না। ঠিক, তো এর অনুবাদ হচ্ছে এটা, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে দুঃখ করো না। আর এটাকে জবরদস্তি করলে কি হয়? ছড়িয়ে পড়া দুধের ওপর কান্নাকাটি করো না। ঠিক আছে, তো জিনিসগুলো ভালো করে বুঝবে। তো ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক হয়, এটা কি? এটা একটা ইডিয়াম। তো অপশন এ হবে কারেক্ট আনসার। ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে কান্নাকাটি করো না। তারপর আর একটা হয় ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস তার মানে কি? বরফটা ভাঙো। বরফ ভাঙো না, এর মানে হচ্ছে মৌনতা ভাঙা। ধরে নাও 10 জন চুপচাপ বসে আছে, তার মাঝখান থেকে একজন কথা বলে উঠলো, তো যে এতক্ষণ ধরে মৌনতা ছিল সেটা ভেঙে গেল, তো ওটাকে ব্রেক দ্য আইস বলে, মৌনতা ভাঙা। তো এটাকে যদি জবরদস্তি ট্রান্সলেট করো, দিয়ে বলো ব্রেক দ্য আইস, বরফটা ভেঙে গেল, না বরফটা ভাঙো, তো একটা বড় পড়া রসগোল্লা তোমাকে স্যার ধরিয়ে দেবে। ঠিক আছে, তো ট্রান্সলেট করার জন্য, ডেসক্রিপটিভ ইংলিশ করার জন্য গ্রামারগুলো ঠিকঠাক করে বোঝা জরুরি, এগুলো বেস। ওকে, তো আগে গ্রামারটা হোক, তারপরে ডেসক্রিপটিভ শুরু করব, চাপ নেই। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, গড ইজ গুড ড্যাশ মি। ঈশ্বর আমার প্রতি মঙ্গলময়। গড ইজ গুড ড্যাশ মি, বলো শূন্যস্থানে কি বসবে? অপশন এ অ্যাট, অপশন বি উইথ, অপশন সি টু, অপশন ডি অফ। 10 সেকেন্ড সময় দিচ্ছে,
ট্রাই করো। গড ইজ গুড ড্যাশ মি, ঈশ্বর আমার প্রতি মঙ্গলময়। তো এখানে গুডের সাথে টু প্রিপোজিশন বসে যাবে, টু, গুড টু মি, গড ইজ গুড টু মি, অপশন সি হবে কারেক্ট আনসার। এবার বলবে যে স্যার আপনি বলেছিলেন যে গুডের সাথে অ্যাড বসে। হ্যাঁ বসে, এটাও ঠিক। সাধারণত গুডের সাথে অ্যাড প্রিপোজিশনই বসে, ঠিক আছে। এক্সাম্পল দেখো, হি ইজ গুড ড্যাশ ইংলিশ, সে ইংলিশে ভালো বা পারদর্শী। তো ভালো বা পারদর্শিতা বোঝাতে গুডের সাথে অ্যাড প্রিপোজিশন বসে, হি ইজ গুড অ্যাট ইংলিশ। তো তোমরা আমার অর্ধেক কথা শুনবে, দিয়ে বলবে গুডের সাথে অ্যাড প্রিপোজিশন বসে, তাই এখানেও অ্যাড বসতে হতো, টু না। পুরো কথাটা হচ্ছে ভালো বা পারদর্শিতা বোঝাতে গুডের সাথে অ্যাড প্রিপোজিশন বসে। তো একটা কান দিয়ে শুনো না, ঠিক আছে, দুটো কানকে ইউজ করবে। একটা কান দিয়ে শুনলে অর্ধেক কথা কানে ঢুকবে, অর্ধেক ঢুকবে না, আর ভুল করে বসে থাকবে। এই লাইনটা পড়ে কি মনে হচ্ছে? গড ইজ গুড টু মি, ঈশ্বর আমার প্রতি পারদর্শী। একটু আগেই বললাম যে লাইন বাই লাইন ট্রান্সলেট করব না, তার যে ভাবার্থ সেটাকে ট্রান্সলেট করব, তাহলে ভুল হবে না। এখানে গুড মানে পারদর্শী না, দেখো তো শুনে কেমন লাগছে, ঈশ্বর আমার প্রতি পারদর্শী, কেমন লাগছে? কিছু হচ্ছে? কোনো সেন্স আসছে? আসছে না। ঈশ্বর আমার প্রতি মঙ্গলময়, তো এখানে গুড মানে হচ্ছে মঙ্গলময়। ঠিক আছে, ওই জন্য এখানে টু বসলো, অ্যাড বসলো না। তো অপশন সি হবে কারেক্ট আনসার। আর সাধারণত গুডের সাথে অ্যাড বসে কখন বসে? যখন ভালো বা পারদর্শিতাকে বোঝায়, সে একটা বিষয়ে ভালো পারদর্শী, ইংলিশে সে পারদর্শী, হি ইজ গুড অ্যাট ইংলিশ, ওই জন্য এখানে অ্যাড বসছে। তো ঠিক করে ভালো করে বুঝে পড়বে, কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড ড্যাশ মিসলিডিং দ্য ইয়ং সেকশন ইন অ্যাথেন্স। অ্যাথেন্সের ইয়ং সেকশন, যুব সমাজকে মিসলিড করার জন্য সক্রেটিসকে অ্যাকিউজড করা হয়েছিল, অভিযুক্ত করা হয়েছিল। বলো শূন্যস্থানে কি বসবে? অপশন এ অফ, অপশন বি ইন, অপশন সি উইথ, না অপশন ডি অন। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। অ্যাকিউজড এর অর্থ হচ্ছে অভিযুক্ত। তো অ্যাকিউজড এর সাথে কি প্রিপোজিশন বসে? অ্যাকিউজড অফ হয়, ক্লাসে সব করেছিলাম, তো এখানে অফ বসবে। সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড অফ মিসলিডিং দ্য ইয়ং সেকশন ইন অ্যাথেন্স, তো অপশন এ হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, রাহুল ডায়েট ড্যাশ ওভার ইটিং। রাহুল ডায়েট ড্যাশ ওভার ইটিং, অতিরিক্ত খাবার কারণে রাহুল মারা গিয়েছিল। তো বলো শূন্যস্থানে কি বসবে? অপশন এ ওভার, অপশন বি অফ, অপশন সি ফ্রম, না অপশন ডি ফর। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। রাহুল ডায়েড ড্যাশ ওভার ইটিং, রাহুল অতিরিক্ত খাবার কারণে মারা গিয়েছিল। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই ডায়েটের সাথে অনেকগুলি প্রিপোজিশন বসে, ডিপেন্ড করে কে কোন কারণে মারা যাচ্ছে। কারণ যেমন হবে ঠিক তেমন ডায়েটের সাথে প্রিপোজিশনগুলি বসবে। যদি কেউ ওভার ইটিং করার জন্য, অতিরিক্ত খাবার কারণে মারা যায়, তখন ডায়েটের সাথে ওভার প্রিপোজিশন বসে। তো রাহুল ডায়েট ওভার ইটিং হবে, অপশন এ হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? তো লিখে নাও, অতিরিক্ত খাবার কারণে মারা গেলে ডায়েটের সাথে ওভার প্রিপোজিশন বসে। ঠিক আছে, নেক্সট, যদি কেউ রোগে আক্রান্ত হয়ে মারা যায়, তখন ডায়েটের সাথে অফ প্রিপোজিশন বসে। লিখে নাও, রোগে আক্রান্ত হয়ে মারা গেলে ডায়েটের সাথে অফ প্রিপোজিশন বসে। এক্সাম্পল দেখো, হি ডায়েড ড্যাশ ম্যালেরিয়া, সে ম্যালেরিয়ার কারণে মারা গেছিল। তো
তো ম্যালেরিয়া রোগ, রোগে আক্রান্ত হয়ে মরছে, তো ডায়েড এর সাথে অফ প্রিপোজিশন বসে যাবে, হি ডায়েড অফ ম্যালেরিয়া। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, যদি কেউ ক্ষুধার কারণে খেতে না পেয়ে মারা যায়, তখন ডায়েডের সাথে কি বসবে? তখনও অফ প্রিপোজিশন বসবে। এখানে কি হচ্ছে? ওভার ইটিং, অতিরিক্ত খেতে পেয়েছে, গুচ্ছেন গিলেছে, দিয়ে মরেছে, তাই ওভার ইটিং এর জন্য ডায়েডের সাথে ওভার প্রিপোজিশন বসবে। বাট কেউ যদি খেতে না পায়, এর কাছে কি গুচ্ছেন খাবার আছে, বাট এর কাছে খাবারই নেই, বেচারা খেতেই পায় না, তো খেতে না পেয়ে মারা গেলে ডায়েডের সাথে অফ প্রিপোজিশন বসবে। এটা গোলাবে না, কেমন? এক্সাম্পল দেখো, হি ডায়েড ড্যাশ হাঙ্গার, হাঙ্গার ক্ষুধার কারণে মারা যাচ্ছে, তো ডায়েডের সাথে অফ প্রিপোজিশন বসে যাবে, হি ডায়েড অফ হাঙ্গার। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, যদি কেউ আঘাত বা ইনজুরিতে মারা যায়, তখন ডায়েডের সাথে ফ্রম প্রিপোজিশন বসে। আঘাত পেয়ে বা ইনজুরি মারা যায়, তখন ডায়েডের সাথে কি বসে? ফ্রম প্রিপোজিশন বসে। এক্সাম্পল দেখো, হি ডায়েড ড্যাশ উন্ড। উন্ড মানে কি? উন্ড মানে হচ্ছে ক্ষত, WOUND, উন্ড, উন্ড মানে ক্ষত। তো ক্ষত, আঘাত পেয়ে ইনজুরিতে মারা যাচ্ছে, তো ডায়েডের সাথে ফ্রম বসে যাবে, হি ডায়েড ফ্রম উন্ড। মাথায় ঢুকছে? নেক্সট দেখো, যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, দুর্ঘটনায় মারা যায়, তখন ডায়েডের সাথে ইন প্রিপোজিশন বসে। তো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট মারা গেলে ডায়েডের সাথে ইন প্রিপোজিশন বসে। এক্সাম্পল দেখো, হি ডায়েড ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট, হি ডায়েড ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট। তো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার কারণে মারা যাচ্ছে, তো এখানে ইন বসে যাবে, হি ডায়েড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। বুঝতে পেরেছ? নেক্সট, যদি কেউ দুঃখ, কষ্ট বা অনুশোচনার কারণে মারা যায়, তখন ডায়েডের সাথে উইথ প্রিপোজিশন বসে। লিখে নাও, দুঃখ, কষ্ট বা অনুশোচনার কারণে, কষ্টের কারণে মারা গেলে ডায়েডের সাথে উইথ প্রিপোজিশন বসবে। ঠিক? এক্সাম্পল দেখো, হি ডায়েড ড্যাশ গ্রিফ। গ্রিফ মানে কি? দুঃখ, কষ্ট বা অনুশোচনা। তো দুঃখ, কষ্ট বা অনুশোচনার কারণে মারা গেলে ডায়েডের সাথে উইথ প্রিপোজিশন বসে, তো এখানে উইথ বসে যাবে, হি ডায়েড উইথ গ্রিফ। ঠিক আছে? নেক্সট দেখো, যদি কেউ দেশের জন্য মারা যায়, তখন ডায়েডের সাথে ফর প্রিপোজিশন বসে। দেশের জন্য, যারা শহীদ হয়, দেশের জন্য মারা গেলে ডায়েডের সাথে ফর প্রিপোজিশন বসে। এক্সাম্পল দেখো, হি ডায়েড ড্যাশ কান্ট্রি, হি ডায়েড ড্যাশ কান্ট্রি, সে দেশের জন্য মারা গেছিল, তো এখানে ফর বসে যাবে, হি ডায়েড ফর কান্ট্রি। বুঝতে পেরেছ? তো দেখতে পাচ্ছ ডায়েডের সাথে অনেকগুলি প্রিপোজিশন বসছে, তো প্রিপোজিশনগুলি আমরা কোন কারণে মারা যাচ্ছে সেটিকে দেখে বসাবো। মাথায় ঢুকেছে? তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে,
হি ইজ বেন্ট ড্যাশ গোয়িং টু দ্য মিটিং, হি ইজ বেন্ট ড্যাশ গোয়িং টু দ্য মিটিং। বলো শূন্যস্থানে কি বসবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। হি ইজ বেন্ট ড্যাশ গোয়িং টু দ্য মিটিং। বেন্ট মানে কি? নত হওয়া, নত হওয়া বা মাথা নিচু করা। দেখো বেন্টের সাথে অন আর আপন দুটো প্রিপোজিশনই বসে, তো অপশন ডি হবে কারেক্ট আনসার। অন অ্যান্ড আপন, ঠিক আছে, অনও বসতে পারে আবার আপনও বসতে পারে, ঠিক, তো অপশন ডি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইউ মাস্ট অ্যাড হেয়ার ড্যাশ ইউর প্রিন্সিপাল, ইউ মাস্ট অ্যাড হেয়ার ড্যাশ ইউর প্রিন্সিপাল। বলো কি বসবে? অপশন এ উইথ, অপশন বি অ্যাট, অপশন সি টু, না অপশন ডি অন। 10 সেকেন্ড সময় দিচ্ছে, ট্রাই করো। অ্যাড হেয়ার মানে কি? অ্যাড হেয়ার মানে হচ্ছে মেনে চলা, মেনে চলা। তো অ্যাড হেয়ার এর সাথে টু প্রিপোজিশন বসে, তো অপশন সি হবে কারেক্ট আনসার। ইউ মাস্ট অ্যাড হেয়ার টু ইউর প্রিন্সিপাল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ, হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ। বলো কি বসবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি। অপশন এ অন, অপশন বি ওভার, অপশন সি ইন, না অপশন ডি টু। কি বসাবে? দেখো যখন কন্ট্রোল বা নিয়ন্ত্রণের কথা বলবে তখন আমরা ওভার প্রিপোজিশনকে বসাবো, এখানে ওভার বসে যাবে। হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ, তো অপশন বি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, আই কনকার ড্যাশ ইউ অন ইউর ডিসিশন, আই কনকার ড্যাশ ইউ অন ইউর ডিসিশন। বলো কি হবে? অপশন এ উইথ, অপশন বি অ্যাট, অপশন সি টু, না অপশন ডি ইন। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। কনকারের সাথে কি প্রিপোজিশন বসবে? কনকার মানে কি? একমত হওয়া, একমত। তো কনকারের সাথে উইথ প্রিপোজিশন বসে, আই কনকার উইথ ইউ অন ইউর ডিসিশন, তো অপশন এ হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বার্ডস ফেন্ট ড্যাশ ড্রেড, বার্ডস ফেন্ট ড্যাশ ড্রেড। ড্রেড মানে কি? ভয় পাওয়া, ভয় পাওয়া। আর ফেন্ট মানে ভীরু। তো ফেন্টের সাথে কি প্রিপোজিশন বসবে? ফেন্ট ইন হয়, বার্ডস ফেন্ট ইন ড্রেড, তো অপশন এ হবে কারেক্ট আনসার। ফেন্টের সাথে ইন প্রিপোজিশন বসে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হি ডেয়ার্ড নট লুক মি ড্যাশ দ্য ফিশ। বলো কি বসবে শূন্যস্থানে? অপশন এ অ্যাট, অপশন বি ইন, অপশন সি টু, না অপশন ডি অন। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। হি ডেয়ার্ড নট লুক মি ড্যাশ দ্য ফিশ। ডেয়ার্ড এর মানে হচ্ছে সাহসী। লুকের সাথে কি প্রিপোজিশন বসে? লুক অ্যাট হয়, লুক অ্যাট, তো এখানে অ্যাট প্রিপোজিশন বসে যাবে। ঠিক আছে, হি ডেয়ার্ড নট লুক মি অ্যাট দ্য ফেস, এটা হবে কারেক্ট আনসার। তো অপশন এ অ্যাট বসবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য টিচার ইজ পপুলার ড্যাশ হিজ কলিগস। কলিগস মানে কি? সহকর্মী। দ্য টিচার ইজ পপুলার ড্যাশ হিজ কলিগস। বলো কি বসবে শূন্যস্থানে? অপশন এ অ্যামং, অপশন বি টু, অপশন সি বিটুইন, না অপশন ডি ফর। 10 সেকেন্ড সময় দিচ্ছি, রাইট করো। আর এটা হয়ে যাওয়া দরকার। দ্য টিচার ইজ পপুলার ড্যাশ হিজ কলিগস। কি বলেছিলাম? দুইজন থাকলে বিটুইন বসে, আর দুইয়ের বেশি হলে অ্যামং হয়।
তো টিচারটা পপুলার তার সহকর্মীদের মধ্যে, তো সহকর্মী দুইয়ের বেশি হবে, তো এখানে কি বসবে? অ্যামং। দ্য টিচার ইজ পপুলার অ্যামং হিজ কলিগস। বুঝতে পেরেছো? অপশন এ হবে কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য সেলিব্রেটেড গ্রামারিয়ান পতঞ্জলি কন্টেম্পোরারি ড্যাশ পুষ্যমিত্র শুঙ্গ। বলো শূন্যস্থানে কি বসবে? অপশন এ টু, অপশন বি উইথ, অপশন সি অফ, না অপশন ডি ইন। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। কন্টেম্পোরারি এর সাথে কি প্রিপোজিশন বসে? কন্টেম্পোরারি অফ হয়, তো অপশন সি হবে কারেক্ট আনসার। দ্য সেলিব্রেটেড গ্রামারিয়ান পতঞ্জলি কন্টেম্পোরারি অফ পুষ্যমিত্র শুঙ্গ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য ইনকাম ডিরাইভড ড্যাশ দ্য ওনারশিপ অফ ল্যান্ডস কল্ড রেন্ট। বলো শূন্যস্থানে কি বসবে? অপশন এ উইথ, অপশন বি ফর, অপশন সি ফ্রম, না অপশন ডি আন্ডার। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। দ্য ইনকাম ডিরাইভড, ডিরাইভড মানে হচ্ছে প্রাপ্ত। দ্য ইনকাম ডিরাইভড ড্যাশ দ্য ওনারশিপ অফ ল্যান্ডস কল্ড রেন্ট। তো ডিরাইভড এর সাথে কি প্রিপোজিশন বসে? 200টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্লাসে লিখিয়েছিলাম আর বলেছিলাম এটা মুখস্থ করে নেবে। ঠিক আছে, এখান থেকে এক্সামে অনেক কোয়েশ্চেন আসে। তো ডিরাইভড এর সাথে ফ্রম প্রিপোজিশন বসে, ডিরাইভড ফ্রম হয়, তো অপশন সি হবে কারেক্ট আনসার। দ্য ইনকাম ডিরাইভড ফ্রম দ্য ওনারশিপ অফ ল্যান্ডস কল্ড রেন্ট। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য গোট সাবসিস্ট ড্যাশ দ্য কোর্সেস্ট অফ ফুড। কোর্সেস্ট অফ ফুড মানে হচ্ছে সবচেয়ে মোটা খাবার, সবচেয়ে মোটা খাবার। আর সাবসিস্ট মানে হচ্ছে বেঁচে থাকা, বেঁচে থাকা। দ্য গোট সাবসিস্ট ড্যাশ দ্য কোর্সেস্ট অফ ফুড। ছাগল সবচেয়ে মোটা খাবার খেয়ে বেঁচে থাকে। তো বলো শূন্যস্থানে কি বসবে? অপশন এ ইন, অপশন বি অন, অপশন সি আপন, অপশন ডি বিকজ অফ। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। সাবসিস্ট এর সাথে কি প্রিপোজিশন বসে? অন বসে, সাবসিস্ট অন হয়, তো অপশন বি হবে কারেক্ট আনসার। দ্য গোট সাবসিস্ট অন দ্য কোর্সেস্ট অফ ফুড। ছাগল সবচেয়ে মোটা খাবার খেয়ে বেঁচে থাকে। বুঝতে পেরেছ? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, মাই ফ্রেন্ড ইজ প্রফিসিয়েন্ট ড্যাশ দ্য আর্ট অফ কুকিং। মাই ফ্রেন্ড ইজ প্রফিসিয়েন্ট ড্যাশ দ্য আর্ট অফ কুকিং। বলো শূন্যস্থানে কি বসবে? অপশন এ ইন, অপশন বি ফর, অপশন সি অ্যাট, না অপশন ডি উইথ। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। এটা কালই করিয়েছিলাম। প্রফিসিয়েন্ট, অ্যাবিলিটি, গুড আর উইক, এদের সাথে কি প্রিপোজিশন বসে? প্রফিসিয়েন্ট, অ্যাবিলিটি, গুড আর উইক। গুডের সাথে অ্যাট প্রিপোজিশন বসে যখন ভালো বা পারদর্শী বোঝায়। উইকের সাথেও অ্যাট প্রিপোজিশন বসে, তো এদের সাথে সবসময় অ্যাট প্রিপোজিশন বসাবো। আর প্রফিসিয়েন্সি আর অ্যাবিলিটির সাথে ইন প্রিপোজিশন বসে। ঠিক আছে, কালই তো করালাম, তো এত জলদি ভুলে গেলে কি করে চলবে? তো এখানে ইন বসে যাবে। মাই ফ্রেন্ড ইজ প্রফিসিয়েন্ট ইন দ্য আর্ট অফ কুকিং। অপশন এ হবে কারেক্ট আনসার। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হি এগ্রিড ড্যাশ মাই প্রপোজাল। হি এগ্রিড ড্যাশ মাই প্রপোজাল। তো এগ্রির সাথে কি প্রিপোজিশন বসে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, একটুখানি হিন্ট দিয়ে দিচ্ছি। এগ্রির সাথে উইথও বসে আর এগ্রির সাথে টুও বসে। এখানে কি বসবে এটা জানাবে।
কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজ তোমাদের প্রিপোজিশন কমপ্লিট হয়ে গেল। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার কাল দেখা হচ্ছে নতুন একটা টপিকের সাথে। থ্যাংক ইউ।